আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩তম স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে দাদাদের দাদাগিরি থাকবে না এবং আধিপত্যবাদের পক্ষের দালালদের কোনো খবরদারি থাকবে না। জুলাই আন্দোলনের মাধ্যমে এই পথটা তৈরি হয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কাছে অনুরোধ করব, সংসদে এমন প্রার্থীকে নির্বাচিত করেন যারা ইনসাফ এবং ন্যায়ের পক্ষে থাকবে, জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্যবোধের প্রতি সম্মান রাখবে। আপনার এলাকার প্রার্থী হয়তো অনেক টাকা নাই, অনেক বড় রাজনৈতিক দলের ব্যানার নাই, ফ্রেমিং নাই, কিন্তু সে সৎ এবং দুর্নীতির খাতায় তার নাম নাই, ওই প্রার্থীকে ভোট দিবেন। এবং আপনার এলাকার টোকাই, চাঁদাবাজ, ঋণ খেলাপি, নৈতিক চরিত্রে যাদের অবক্ষয় রয়েছে তাদেরকে বয়কট করবেন। এটাই জুলাই আন্দোলনের শিক্ষা। আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেভাবে ছাত্ররা, আমাদের তরুণ প্রজন্ম তাদের যোগ্য প্রার্থীদেরকে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংসদে যোগ্য নেতৃত্ব দিয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচনেও তরুণ প্রজন্ম ঠিক একই কাজটা করবে। এবং মা বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনার সন্তানকে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চান এবং দেশের আগামী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই হাদি করে গিয়েছে সেই জায়গাতে আপনারা থাকবেন। সবশেষে একটা কথা বলবো, যে রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে আমরা হয়তো ফেসবুকে অনেক কথা বলছি, চেষ্টা করেছি ইনসাফ এবং ন্যায়ের পক্ষে থাকার জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, প্রবাসী নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সবার কাছে অনুরোধ করব, কোনো চাঁদাবাজ, ঋণ খেলাপিকে আপনারা দলীয় আদর্শের যে তকমা ওই জায়গাতে যেন আপনাদের আবেগকে ব্যবহার করতে না পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী এবং সামরিক বাহিনী যেন কোনো রাজনৈতিক দলে লেজুর ভিত্তিক বাহিনীতে পরিণত না হয়। আমাদের সেনাবাহিনী, আমাদের প্রতিরক্ষা বাহিনী এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যেন আমাদের সকলের সম্মান থাকে। তারাও জনগণকে সহযোগিতা করার জন্য সুন্দর নির্বাচন হওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। এটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। ইনসাফ এবং ন্যায়ের পক্ষে থাকেন এবং যারা ইসলামী স্কলার বিগত 17 বছর ফেসিবাদের দোসরদের হাতে নির্যাতিত হয়েছে তাদেরকে ভোট দিবেন। আমি মামুনুল হকের পক্ষে ভোট চাই। এবং আরও রাজনৈতিক দল যারা বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের মজলুম নেতাদেরকে আপনারা ভোট দিবেন। এবার সংসদ এমনভাবে তৈরি হোক যেখানে শুধু সত্যিকারে আইন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।